তো फ्रेंड्स আজকে থেকে আমাদের এই চ্যানেলে শুরু হচ্ছে অঙ্কের স্পেশাল সিরিজ। প্রতিটি অধ্যায় থেকে সমস্ত রকমের অঙ্ক फ्रेंड्स একদম ধরে ধরে কভার করা হবে। আজকে যেমন আমি শতকরা দিয়ে শুরু করছি, শতকরার যত রকমের অঙ্ক হয় 3-4টি ক্লাসের মধ্যে আমি কভার করার চেষ্টা করব। শতকরার পরে আমি যাব লাভ ক্ষতিতে, তারপর সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, এভাবে সমস্ত রকমের অধ্যায়ে কভার করা হবে। তো फ्रेंड्स আমার দৃঢ় বিশ্বাস তোমরা প্রতিদিন এই ভিডিওগুলো দেখবে এবং স্কিপ না করে फ्रेंड्स পুরোটা দেখার চেষ্টা করবে। প্রতিদিন সকাল 9টার মধ্যে একটা ভিডিও আপলোড হবে। তো फ्रेंड्स তোমরা চেষ্টা করবে প্রতিদিন ভিডিওগুলো ওয়াচ করার, ঠিক আছে? তো চলো फ्रेंड्स লেট না করে আজকের ক্লাস শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রবলেম কি বলছে, একদম বেসিক থেকে শুরু করেছি। ওকে, 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60, প্রকৃত সংখ্যাটি কত? খুব সিম্পল একটি অঙ্ক দিয়ে শুরু করেছি, তোমরা স্কিপ করবে না বা ভিডিও ছেড়েও যাবে না फ्रेंड्स। সমস্ত রকমের অঙ্ক কভার করা হবে, একদম বেসিক থেকে শুরু করছি। যদি অঙ্কগুলো फ्रेंड्स জানা থেকে খুব ভালো কথা, রিভাইজ হয়ে যাবে। আর যদি না জানা থেকে फ्रेंड्स তোমরা খুব সহজেই আয়ত্ত করতে পারবে। তোমরা যারাই ভিডিওটা দেখছো প্রত্যেকে বুঝতে পারবে এবং খুব সহজেই বুঝতে পারবে फ्रेंड्स। তো চলো দেখো এটা আমরা কিভাবে করব। 15% বৃদ্ধি মানে কি फ्रेंड्स? পার্সেন্টেজ সবসময় 100-র মধ্যে হয়। তার মানে টোটাল সংখ্যাটা যদি হয় 100 ইউনিট फ्रेंड्स, পার্সেন্টেজ মানে 100-র মধ্যে। সম্পূর্ণ সংখ্যা যদি হয় 100 ইউনিট, টোটাল সংখ্যাটি। এবার তোমরা ভাবতে পারো 100 কোন জায়গা থেকে আসলো? পার্সেন্টেজ মানে 100-র মধ্যে হিসাব হয়। তাহলে টোটাল সংখ্যা যদি 100 ইউনিট হয় সংখ্যাটি, তাহলে বৃদ্ধি পেয়েছে 15%। 100-র 15% মানে 15ই হবে, তার মানে 15 ইউনিট। ওকে, এতটুক বৃদ্ধি পায়। তাহলে সম্পূর্ণ সংখ্যা হচ্ছে 100 ইউনিট, বৃদ্ধি পেয়েছে 15 ইউনিট। কতটুক বৃদ্ধি পেয়েছে फ्रेंड्स? 15 ইউনিট। আবার দেখো প্রশ্নে কি বলছে, কতটুক বৃদ্ধি পেয়েছে? সংখ্যাটির বৃদ্ধি হয় 60। তাহলে এই 60টা কি বলো দেখি। আমি যদি তোমাদের প্রশ্ন করি 60 কি, তোমরা বলবে এতটুক সংখ্যা বৃদ্ধি পায়। আবার 15 ইউনিটটাও কি फ्रेंड्स? এতটুক সংখ্যা বৃদ্ধি পায়। অর্থাৎ এই দুটো সেম জিনিস, একটা রিয়েল ভ্যালু দিয়ে আছে আর একটা ইউনিট দিয়ে আছে। তো যেহেতু দুটো সেম জিনিস, তাহলে আমরা বলতে পারবো এই 15 ইউনিটের ভ্যালু হচ্ছে কত বলো দেখি? 60। আশা করি বুঝতে পারছো। 15 ইউনিটটা কি? এতটুক সংখ্যা বৃদ্ধি পায়। আবার যদি বলি 60টা কি? এতটুক সংখ্যা বৃদ্ধি পায়। দুটো একই জিনিস, তার মানে 15 ইউনিটের ভ্যালু হচ্ছে কত? 60। এবার দেখো তো 15কে কত দিয়ে গুণ করলে 60 হয়? 4 দিয়ে। 4 15 60। এবার আমাকে বার করতে হবে প্রকৃত সংখ্যা। প্রকৃত সংখ্যাটা কত ইউনিট বলো দেখি? 100 ইউনিট। অর্থাৎ আমাকে এই 100 ইউনিটের ভ্যালু বার করতে হবে। কিভাবে বার করব? 15 ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে 4 দিয়ে গুণ করেছি, তো সেম ভাবে 100 ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে এখানেও 4 দিয়ে গুণ করব। 4 দিয়ে 100কে গুণ করলে কত হবে? 400। তার মানে फ्रेंड्स প্রকৃত সংখ্যা হচ্ছে 400। এটাই অ্যান্সার। আশা করি ক্লিয়ার। তো চলো ভাই নেক্সট প্রবলেম দেখো। 2 নম্বরে কি বলছে, পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 25 টাকা। বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? সেম আগের কনসেপ্টে। এটা দেখো তোমরা ভগ্নাংশে নিয়ে এসেও করতে পারো। আমি মনে করো এটা এমনিই করছি, পার্সেন্টেজ দিয়েই করে দিচ্ছি। 25% বৃদ্ধি মানে প্রথমে পারিশ্রমিক যদি থাকে 100 ইউনিট, আমরা ধরে নিলাম প্রথমে পারিশ্রমিক ছিল 100 ইউনিট। এবার বলছে 25% পারিশ্রমিক বৃদ্ধি পায়। তাহলে 100-র 25% মানে কত হবে? 25। 25% মানে 25 ইউনিট বৃদ্ধি পায়। তাহলে পারিশ্রমিক প্রথমে কত ছিল? প্রথমে পারিশ্রমিক ছিল 100 ইউনিট আর বৃদ্ধি পায় 25 ইউনিট। তাহলে বলার চেষ্টা করো फ्रेंड्स, প্রথমে ছিল 100 ইউনিট, বৃদ্ধি পায় 25 ইউনিট। তাহলে বর্তমান পারিশ্রমিক কত হবে? 100-র সঙ্গে 25 যোগ করলেই পাওয়া যাবে। 100-র সঙ্গে 25 যোগ করলে 100 যোগ 25, তার মানে 125 ইউনিট। এটা হচ্ছে বর্তমান পারিশ্রমিক। ওকে, তাহলে আমি যদি তোমাদের প্রশ্ন করি প্রথমে পারিশ্রমিক কত ছিল, তোমরা বলবে 100 ইউনিট, পারিশ্রমিক বৃদ্ধি পায় 25 ইউনিট, তাহলে বর্তমান পারিশ্রমিক হবে 125 ইউনিট। এবার দেখো প্রশ্নে কি বলছে, ভাষাটা বোঝার চেষ্টা করো। পাটিগণিত হচ্ছে ভাষার খেলা। যে যত সহজে ভাষা বুঝতে পারবে সে তত সহজে এই অঙ্কগুলো করতে পারবে। প্রশ্নে দেখো দেওয়া আছে বর্তমান পারিশ্রমিক 25 টাকা। কত টাকা দেওয়া আছে? 25 টাকা। তাহলে বলো দেখি 25 টাকাটা কি বলো দেখি। তোমরা বলবে এটা হচ্ছে বর্তমান পারিশ্রমিক। 125 ইউনিট যেটা আছে
সেটাও কিন্তু বর্তমান পারিশ্রমিক। আবার এই যে 25 টাকা, এটাও হচ্ছে বর্তমান পারিশ্রমিক। দুটো সেম জিনিস, তো যেহেতু দুটো সেম জিনিস, তাহলে আমি বলতে পারি 125 ইউনিটের ভ্যালু হচ্ছে কত? 25 টাকা। কেননা দুটো সেম জিনিস। কি করলে আসে বলো দেখি? 125কে যদি 5 দিয়ে ভাগ করি, 5 25-এ 125, 125কে 5 দিয়ে ভাগ করলে 25 আসে। এবার আমাকে বার করতে হবে পূর্বের পারিশ্রমিক। পূর্বে পারিশ্রমিক কত ছিল? 100 ইউনিট, অর্থাৎ আমাকে এই 100 ইউনিটের ভ্যালু বার করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম 125 ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে 5 দিয়ে ভাগ করেছি। তো সেম ভাবে 100 ইউনিটের ভ্যালু যদি বার করতে চাই, তাহলে এখানেও আমাদের কত দিয়ে ভাগ করতে হবে বলো দেখি? 5 দিয়ে। কি ক্লিয়ার করতে পারছো? 125 ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে এখানে আমরা 5 দিয়ে ভাগ করেছি। তো সেম ভাবে পূর্বের পারিশ্রমিক ছিল 100 ইউনিট, এবার এই 100 ইউনিটের ভ্যালু যদি বার করতে চাই, তাহলে এখানেও আমরা কত দিয়ে ভাগ করবো বলো দেখি? 5 দিয়ে। 5 দিয়ে 100কে ভাগ করলে 5 20 100, অর্থাৎ পূর্বের পারিশ্রমিক ছিল 20 টাকা। এটাই অ্যান্সার ভাই। আশা করি ক্লিয়ার। তো চলো ভাই নেক্সট প্রবলেম। 3 নম্বরে দেখো, খুব সহজ একটি প্রবলেম। দেখো 8 সমস্ত 1/3% সমান সমান কত অংশ? খুব সিম্পল। দেখো এটাকে কিভাবে নিয়ে আসবো? এটাকে ভগ্নাংশে নিয়ে আসতে বলছি। 8 সমস্ত 1/3% সমান সমান কত অংশ? তাহলে এটাকে যদি সমস্ত ভাঙানো যায়, কিভাবে ভাঙাই? প্রথমে 3 আছে, 3ই লিখে নেব। এখানে সমস্ত ভাঙালে প্রথমে গুণ 3 আসছে 24, 24-এর সঙ্গে 1 যোগ করলে 25। ক্লিয়ার? প্রথমে গুণ 3 আসছে 24 আর 1 যোগ করলে 25। ক্লিয়ার? 25/3। এবার যদি এই পার্সেন্টেজ সরানো হয়, পার্সেন্টেজ সরানো হলে ভাই নিচে একটি 100 আসবে। কত আসবে? 100। পার্সেন্টেজ সরানো হলে নিচে একটি 100 আসবে। তাহলে 25 দিয়ে যদি 100কে ভাগ করা হয়, 4 25 100, উপরে নাই মানে 1, তার মানে উপরে 1 আর নিচে 3 4 12। এটাই অ্যান্সার। তাহলে 8 সমস্ত 1/3% মানে কত অংশ? 1/12 অংশ। ক্লিয়ার? তো চলো ভাই নেক্সট প্রবলেম। দেখো 4 নম্বরে কি বলছে? 1000 টাকার 12.5% সমান সমান কত? তাহলে দেখো কি বলছি, একটু লিখে নিই। 1000 টাকার 12.5%। তোমাদের অনেকের কাছে এগুলো খুব বেসিক মনে হতে পারে। আমি বলবো, বারবার বলছি একটা জিনিস, অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের খেলা। চলো তোমার যদি জানা থাকে, চলো আরেকবার করে নিই, রিভাইজ হয়ে যাবে। আমি সমস্ত রকমের অঙ্ক করব। আজকে যেহেতু প্রথম ক্লাস, একটু বেসিক থেকে শুরু করছি। এত টাকার 12.5%, তাহলে প্রথমে 1000 1000ই লিখব। টাকার এর মানে ইনটু, এবার এটাকে ভাঙাতে হবে। এটাকে ভাঙালে কত হবে বলো দেখি? একটু আগে বললাম, প্রথমে গুণ 12 দুগুণে 24, তারপরে প্লাস। তাহলে 12 দুগুণে 24 আর 1 যোগ করলে 25, আর নিচে 2 2। পার্সেন্ট উঠানো হলে নিচে কত আসবে? একটি 100। পার্সেন্ট সরানোর জন্য নিচে একটি 100 আসবে। ক্লিয়ার? 25 দিয়ে 100কে ভাগ করলে 4। এবারে 4 দিয়ে যদি 1000কে ভাগ করি, 4 25-এ 100, একটি 0, 250। 2 দিয়ে 150কে ভাগ করলে 125, তার মানে কত টাকা হয়ে যাবে? 125 টাকা। এটি অ্যান্সার ভাই। আশা করি ক্লিয়ার। তো চলো নেক্সট প্রবলেম। দেখো কি বলছে, কোন সংখ্যার 26 সমস্ত 2/3% 164 হলে সংখ্যাটি কত? তো দেখো যদি এই ধরনের অঙ্ক পাও, মানে ভগ্নাংশে আছে, তখন এটাকে কি করবে? পার্সেন্টেই সরিয়ে দিবে। কিভাবে সরাবে? দেখো 26 সমস্ত 2/3% আছে, যদি সমস্ত না থাকে, মানে ভগ্নাংশ না থাকে, তাহলে সিম্পলি করতে পারো পার্সেন্টেজ দিয়ে। যেহেতু ভগ্নাংশ আছে, তাহলে আমরা কি করি? পার্সেন্টেজটাই সরিয়ে দিই। দেখো কিভাবে সরাবো। একটু আগে আমরা শিখলাম কি করতে হবে। প্রথমে 3 দিয়ে 26কে গুণ করতে হবে। 3 দিয়ে 26কে গুণ করলে 3 24-এ 78, আর তার সঙ্গে যদি 2 যোগ করা হয়, তাহলে উপরে হবে 80। 3 26-এ 78, 78-এর সঙ্গে 2 যোগ করলে 80, আর নিচে 3 3ই থাকবে। পার্সেন্টেজ সরানোর জন্য নিচে কত আসবে বলো দেখি? 100। ওকে, সমস্ত ভাঙানোর জন্য 80/3, পার্সেন্টেজ সরানোর জন্য 100। তাহলে 0 0 ক্যান্সেল, 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, এখানে হবে 4 দুগুণে 8, তার মানে উপরে হচ্ছে 4 আর নিচে হচ্ছে 15। ওকে, তার মানে টোটাল সংখ্যাটা কত ইউনিট বলো দেখি? 15 ইউনিট। 15 ইউনিটের মধ্যে কত ইউনিট নেওয়া হচ্ছে বলো দেখি? 4 ইউনিট। টোটাল সংখ্যাটা 15 ইউনিট, কিন্তু 15 ইউনিটের মধ্যে আমরা নিচ্ছি কত ইউনিট? 4 ইউনিট। এবার প্রশ্নে বলছে এই 4 ইউনিটের ভ্যালু হচ্ছে কত? 164। দেখো বুঝতে পারো কিনা? 26 সমস্ত 2/3%, 26 সমস্ত 2/3% মানে 15 ইউনিটের 4 ইউনিট, 15 ভাগের 4 ভাগ। এই 4 ভাগের ভ্যালু বলছে 164।
দেখো ভাষাটা বুঝতে পারছো কিনা, এটাকে ভাঙানো হলে 4/15, তার মানে টোটাল সংখ্যা 15 ইউনিট, কিন্তু আমরা নিচ্ছি কত ইউনিট? 4 ইউনিট। প্রশ্নানুযায়ী এই 4 ইউনিটের ভ্যালু হচ্ছে কত? 164। টোটাল সংখ্যা বলে নিই, টোটাল সংখ্যা 15 ইউনিট, কিন্তু বলছি এই 4 ইউনিটের ভ্যালু হচ্ছে কত? 164। কত দিয়ে গুণ করলে আসে বলো দেখি? 4 4 16, 4 কে 4 164, 41 দিয়ে গুণ করলে আসে। তাহলে সেম ভাবে 15 ইউনিটের যদি ভ্যালু বার করতে চাই, তাহলে এটাকেও আমরা কত দিয়ে গুণ করব? 41 দিয়ে। আশা করি ক্লিয়ার হচ্ছে। 4 ইউনিটের ভ্যালু প্রশ্নানুযায়ী 164। এবার বলছে টোটাল সংখ্যাটি, টোটাল সংখ্যা মানে 15 ইউনিটের ভ্যালু বার করতে হবে। তো 4 ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে 41 দিয়ে গুণ করেছি। তো সেম ভাবে 15 ইউনিটের যদি ভ্যালু বার করতে চাই, এখানেও 41 দিয়ে গুণ করব। গুণ করলে হবে 15 কে 15, 5 থাকবে 1, 4 15 60, আর একে 61। তার মানে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে? 615। ক্লিয়ার ভাই? তো চলো ফ্রেন্ডস নেক্সট প্রবলেম দেখো কি বলছে। 6 নম্বরে কি বলছে দেখো, কোন সংখ্যার 12.5% 20 হলে ওই সংখ্যার 60% কত হবে? আগেরটার মতোই, এবার এটার সঙ্গে একটু লেজ লাগানো আছে। তো দেখো এটা আমরা কত সহজে সলভ করব। এই বেসিক অঙ্কগুলো দেখে নাও, আমরা আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলে যাব। এই বেসিক অঙ্কগুলোর কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে অ্যাডভান্স লেভেলের যে একটু অঙ্কগুলো তোমরা কিন্তু খুব সহজেই সলভ করতে পারবে। তো বেসিক কনসেপ্টগুলো একদম ক্লিয়ার করে নাও। যদি ক্লিয়ার থাকে চলো ভাই আরেকবার করা যাক, অসুবিধার কি আছে, রিভাইজ হয়ে যাবে। 12.5%, তাহলে এটা সমস্ত আছে, আমরা কি করি? পার্সেন্টেই সরিয়ে দিই। কিভাবে সরাবো? তোমরা বলবে 12 দুগুণে 24 আর 1 যোগ করব। 12 দুগুণে 24 আর 1 যোগ করলে 25, নিচে 2 2ই থাকবে। আর যদি এই পার্সেন্টেজ সরানো হয়, পার্সেন্টেজ সরানো হলে নিচে কত আসবে? 100। পার্সেন্টেজ সরানোর জন্য নিচে কত আসবে? 100। 25 দিয়ে 100কে ভাগ করলে 4, উপরে নাই মানে কত আছে? 1। তার মানে উপরে হচ্ছে 1 আর নিচে 4 দুগুণে 8। তার মানে টোটাল সংখ্যাটি হচ্ছে 8 ইউনিট, কিন্তু আমরা তার মধ্যে কত ইউনিট নিচ্ছি বলো দেখি? 1 ইউনিট। টোটাল সংখ্যা হচ্ছে 8 ইউনিট, কিন্তু আমরা 8 ইউনিটই নিচ্ছি কি? তার মধ্যে আমরা নিচ্ছি কত ইউনিট? 1 ইউনিট। এবার দেখো প্রশ্নে কি বলছে, 12.5% 20 হলে, 12.5% মানে 8 ভাগের 1 ভাগ। 12.5% মানে এই 1 ইউনিট, 1 ইউনিটের ভ্যালু প্রশ্নানুযায়ী কত বলছে বলো দেখি? 20। বোঝার চেষ্টা করো, টোটাল সংখ্যা হচ্ছে 8 ইউনিট, কিন্তু 8 ইউনিটের ভ্যালু 20 বলেনি, বলছে 8 ইউনিট টোটাল সংখ্যা, কিন্তু তার মধ্যে এই 1 ইউনিটের ভ্যালু প্রশ্নানুযায়ী 20। 12.5% মানে 8 ভাগের 1 ভাগ, অর্থাৎ এই 1 ইউনিটের ভ্যালু হচ্ছে প্রশ্নানুযায়ী 20। বলো দেখি 1 কে কত দিয়ে গুণ করলে 20 হয়? তোমরা বলবে 20 দিয়ে। 20 ওকে 20। তাহলে 8 ইউনিটের ভ্যালু কত হবে? এখানে ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে 20 দিয়ে গুণ করেছি, তো সেম ভাবে 8 ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে এখানেও আমরা 20 দিয়ে গুণ করব। তো 8 কে 20 দিয়ে গুণ করলে 8 20 160, কত হবে? 160। দেখো বুঝতে পারো কিনা? 1 ইউনিটের ভ্যালু প্রশ্নানুযায়ী 20, 1 ইউনিটের ভ্যালু যদি 20 হয়, তাহলে তোমরা বলবে 8 ইউনিটের ভ্যালু হচ্ছে 160, তার মানে সংখ্যাটি হচ্ছে 160। এটা অ্যান্সার না ফ্রেন্ডস? একটু ওয়েট করো, দেখো কি বলছে। সংখ্যাটা বের করে নিলাম 160, কিন্তু এখানে আমাকে দেখো বার করতে বলছে ওই সংখ্যার 60% কত হবে। কি বলছে? সংখ্যার কত পার্সেন্ট বার করতে হবে? 60%। তো চলো বার করি। সংখ্যাটা কত বলো দেখি? সংখ্যাটা হচ্ছে 160। সংখ্যাটা কত ভাই? তোমরা বলবে সংখ্যা হচ্ছে 160। এর মানে ইন্টু 60% মানে 60/100। বুঝে গেল? 60% মানে 60/100। পার্সেন্টেজ সরানো হলে নিচে 100 আসবে। 2 0 2 0 ক্যান্সেল, এক তো না লিখলেও হবে, 6 × 96। তার মানে সংখ্যাটা 60% কত হয়ে গেল বলো দেখি? 96। এটাই অ্যান্সার। তো আশা করি ফ্রেন্ডস ক্লিয়ার। তো চলো ভাই নেক্সট প্রবলেম দেখো। 7 নম্বরে কি বলছে, কোন সংখ্যার 35% 105 হলে ওই সংখ্যার শতকরা কত অংশ 100 হবে। তো দেখো এটা যেহেতু পূর্ণ সংখ্যায় দেওয়া আছে, তাহলে এখানে পার্সেন্টেজ সরানোর দরকারই নেই। প্রশ্নানুযায়ী বলছে এই 35% এর ভ্যালু হচ্ছে কত বলো দেখি? 105। প্রশ্নে বলছে এই 35% এর ভ্যালু হবে 105, তাহলে বলো দেখি 35 কে কত দিয়ে গুণ করলে 105 হয়? তোমরা বলবে 3 দিয়ে। 3 35 105। এবার চলো আমরা বার করি নি সংখ্যাটা কত। আমরা জানি পার্সেন্টেজের ক্ষেত্রে টোটাল সংখ্যা কত হবে? 100%।
35% ভ্যালু হচ্ছে ফ্রেন্ডস 105। এবার আমরা চলো বার করে নিই টোটাল সংখ্যা। টোটাল সংখ্যাটা কত পার্সেন্ট বলে দেখি? 100%। আমরা চলো 100% ভ্যালু বার করে নিই। তো 35% ভ্যালু বার করতে গিয়ে 3 দিয়ে গুণ করেছি, তো সেম ভাবে 100% ভ্যালু বার করতে গিয়ে এখানেও 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে 100কে গুণ করলে 300। তার মানে আমাদের সংখ্যাটি কত বের হয়ে গেল বলো দেখি? 300। দেখো এতটুক জায়গায় ক্লিয়ার করতে পারছো কিনা। 35% ভ্যালু 105। এবার আমরা বার করে নিলাম টোটাল সংখ্যাটি। টোটাল সংখ্যাটি কত পার্সেন্ট? 100%। আমরা এই 100% ভ্যালু বার করে নিলাম। কত দিয়ে গুণ করলাম? 3 দিয়ে। 3 দিয়ে 100কে গুণ করলে 300। তার মানে টোটাল সংখ্যাটি কত বের হয়ে গেল? 300। এবার দেখো আমাকে বার করতে কি বলছে, ওই সংখ্যাটির শতকরা কত অংশ 100 হবে। বলছে এই টোটাল সংখ্যার শতকরা কত পার্সেন্ট, মানে কত পার্সেন্ট 100 হবে। তাহলে শতকরায় যদি নিয়ে যেতে চাই তাহলে টোটাল সংখ্যাটি কোথায় দিব? নিচে। আর কোন সংখ্যাটি বলছে বলো দেখি? 100। বলছে 100 এই সংখ্যাটির কত পার্সেন্ট হবে। বোঝার চেষ্টা করো ভাষা কি বলছে। বলছে এই টোটাল সংখ্যার কত পার্সেন্ট 100 হবে। তাহলে এই 100 আমরা কোথায় রাখলাম বলো দেখি? উপরে। আর টোটাল সংখ্যাটা কোথায় রাখা হবে? নিচে। শতকরায় আনার জন্য ইনটু 100। দেখো বুঝতে পারছো কিনা? এত পার্সেন্ট। যখন আমরা পার্সেন্টেজে নিয়ে যাব টোটাল সংখ্যাটা নিচে লিখতে হবে। টোটাল সংখ্যা কত? 300, এটা আসবে নিচে। আবার কাকে পার্সেন্টেজে নিয়ে যেতে চাচ্ছি? তোমরা বলবে 100কে পার্সেন্টেজে নিয়ে যেতে চাচ্ছি। যাকে পার্সেন্টেজে নিয়ে যেতে চাচ্ছি সেটা উপরে, ইনটু 100 শতকরায় নিয়ে আসার জন্য। তাহলে 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল। তাহলে উপরে 100কে 100 আর নিচে থাকে 3, এত পার্সেন্ট। 3 দিয়ে 100কে ভাগ করলে কত হবে? 3 33 99, 33 সমস্ত 1/3%। কি আশা করি বুঝতে পারছো? যাকে পার্সেন্টেজে নিয়ে যেতে চাচ্ছি সেটা উপরে আর টোটাল সংখ্যা নিচে, শতকরায় আনার জন্য ইনটু 100। ক্লিয়ার ভাই? তো চলো নেক্সট প্রবলেম দেখো। 8 নম্বরে কি বলছে? খুব ভালো একটি অঙ্ক এবং সিম্পল। দেখো 135 এর 35% সমান সমান কি বলছে? এক্স এর 45% হলে এক্স এর ভ্যালু কত, তাই তো? তো এটা সলভ করলে এক্স এর ভ্যালু বেরিয়ে আসবে। এর মানে কি হবে? ইনটু। এর বদলে আমরা লিখতে পারি কি? এর পরিবর্তে আমরা গুণ লিখতে পারি। দুদিকের পার্সেন্ট ক্যান্সেল। 5 দিয়ে ভাগ করলে 5 7 35। 5 দিয়ে 45কে ভাগ করলে 9। ওকে, 5 দিয়ে ভাগ করে হলে 35কে 5 7 35, 5 9 45। এবার ভাই 9 দিয়ে যদি এটাকে ভাগ করি, 9 9 থাকবে 4 45, 5 9 45। ওকে, তাহলে এদিকে 7 আর 15 গুণ করলে 105 আর সমান সমান ওই পারে কি থাকলো? শুধু এক্স। তার মানে এক্স এর ভ্যালু কত বের হয়ে গেল বলো দেখি? 105। এটাই অ্যান্সার। তো চলো ভাই নেক্সট প্রবলেম দেখো। 9 নম্বরে কি বলছে? একটি সংখ্যার 25% সঙ্গে 150 30% যোগ করা হলে যোগফল 75 হয়। সংখ্যাটি কত? তাহলে দেখো একটি সংখ্যার 25%, এটা বীজগাণিতিক ভাবেও করতে পারো। আর মনে করো যদি বীজগাণিতিক ভাবে করবে না তাহলে দেখো এইভাবেও করতে পারো। সংখ্যাটার 25% আমরা জানি না কত। সংখ্যাটার 25% এটার সঙ্গে যোগ করা হবে। কি যোগ করা হবে? দেখো 150 এর 30%, 150 এর 30%। সংখ্যাটা আমরা জানি না। সংখ্যাটার 25% এর সঙ্গে কি যোগ করতে বলছে? 150 এর 30%। তাহলে 150 এর 30% যোগ করা হলো। যদি যোগ করা হয় তাহলে বলছে যোগফল হবে 75। ওকে, 25% এর সঙ্গে 150 এর 30% যোগ করা হচ্ছে। যোগ করলে যোগফল হবে 75। আশা করি বুঝতে পারছো। তো দেখো 25% প্লাস, আচ্ছা এখানে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? গুণ। আর পার্সেন্টেজ সরানো হলে নিচে আসবে কত ভাই? 100। পার্সেন্টেজ সরানোর জন্য নিচে 100। উপরে 2 শূন্য, নিচে 2 শূন্য ক্যান্সেল। নিচে 1 না লিখলেও হবে। তার মানে এখানে কত আসছে? 3 15 45 সমান সমান 75। তাহলে 25%, এখানে দেখো 25% এর ভ্যালু কত হবে? 45 ওই পারে গেলে কি হবে বলো দেখি? মাইনাস হবে। 75 থেকে যদি 45 মাইনাস করি তাহলে কত হবে বলো দেখি? 30। দেখো বুঝতে পারো কিনা? 45কে যদি ওই পারে নিয়ে যাওয়া হয় তাহলে তোমরা বলবে 75 থেকে 45 মাইনাস হবে। তাহলে এটার থেকে এটা মাইনাস করলে কত হবে? 30। তাহলে 25% এর ভ্যালু কত বের হয়ে গেল বলো দেখি? 30। এবার আমাকে বার করতে বলছে সংখ্যাটি কত। সংখ্যাটি মানে 100% এর ভ্যালু বার করতে বলছে। 25% এর ভ্যালু 30 হলে
100% ভ্যালু কত, আমরা তৈরি শিক করে দিই। কত হবে? প্রশ্নবোধকের উপরের সংখ্যাটা লিখবো 30। তৈরি শিক যদি করি কিভাবে করি বলো? প্রশ্নবোধকের উপরের সংখ্যাটা লিখে নেব, লেখার পর এটাকে জাস্ট উল্টে দেব। উল্টে মানে 100 আছে না, এই 100কে দিয়ে দিব উপরে, আর এই 25কে কোথায় দিব? নিচে। পার্সেন্ট ছিল, পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল, 25 দিয়ে 100কে ভাগ করলে 4, 4 30 120। বুঝা গেল? 25%-এর ভ্যালু 30, 100%-এর ভ্যালু 120। বা তোমরা এটা এভাবেও করতে পারতে, দেখো মনে করো তৈরি শিক করবে না, এভাবেও করতে পারতে। 25% ভ্যালু 30, এবার 100%-এর ভ্যালু বলো দেখি এদিকে কয় গুণ হলো? 4 গুণ। 25কে 4 দিয়ে গুণ করলে 100 আছে, তাহলে এদিকেও 4 গুণ হবে। 30কে 4 দিয়ে গুণ করলে 120। তার মানে সংখ্যাটি কত হলো বলো দেখি? 120। তো চলো फ्रेंड्स নেক্সট প্রবলেম দেখো। 10 নম্বরে কি বলছে? x - y এর 50%, এর 50% সমান সমান কত বলছে দেখো? x + y এর 30% হলে y x এর কত শতাংশ? তো দেখো প্রথমে এটাকে না সিম্পলিফাই করি। এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? গুণ। এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? গুণ। দুদিকের পার্সেন্ট, পার্সেন্টেজ ক্যান্সেল, 0 0 ক্যান্সেল। ওকে, এবার এটা গুণ করতে হবে। হ্যাঁ, 5 দিয়ে x কে গুণ করলে কত হবে? 5x। 5 আর x গুণ করলে 5x, মাইনাস মাইনাসই 5 এসে এবার y এর সঙ্গে গুণ হবে। 5 দিয়ে যদি y কে গুণ করি তাহলে তোমরা বলবে 5y। 5 দিয়ে x কে গুণ করলে 5x, 5 দিয়ে y কে গুণ করা হলে 5y সমান সমান, এখানে ভাই যদি 3 দিয়ে x কে গুণ করি তোমরা বলবে 3x, প্লাস 3 দিয়ে যদি y কে গুণ করা হয় তাহলে হবে 3y। কি বুঝতে পারছো? 5 দিয়ে x কে গুণ করলে 5x, 5 দিয়ে y কে গুণ করলে 5y সমান সমান 3 দিয়ে x কে গুণ করলে হবে 3x, প্লাস 3 দিয়ে y কে করলে 3y। এবার আমরা কি করি? x গুলোকে বাঁদিকে নিয়ে আসি। x গুলোকে বাঁদিকে নিয়ে আসলে 5x থেকে 3x মাইনাস হবে, তাহলে কয়টি x থাকবে বলো দেখি? 2টি x। 3x এই পারে আসলে ভাই মাইনাস হবে, 5x থেকে 3x মাইনাস করলে 2x। আর 5y যদি ওই পারে যাই ভাই, তাহলে এটা মাইনাস আছে, ওই পারে গেলে কি হবে বলো দেখি? প্লাস। ওদিকে আছে 3টি y, এই 5টি y ওদিকে গিয়ে কি হবে? যোগ হবে। তার মানে কত হয়ে যাবে বলো দেখি? 8y। কি ক্লিয়ার ভাই? x গুলো এক পারে নিয়ে আসলে 5x থেকে 3x মাইনাস হবে, তার মানে এদিকে থাকবে 2x, আর y গুলো ওদিকে নিয়ে গেলে 3y আর 5y যোগ করলে কত হবে? 8y। এবার এই 2 দিয়ে যদি 8কে ভাগ করা হয় তাহলে বলবে 4, আর এখানে 9 মানে কত থাকবে? 1। এবার এটাকে আমরা সাজিয়ে এভাবে লিখতে পারি x/y। x xই থাকলো, আর y কে বাঁদিকে নিয়ে আসলে নিচে যাবে, সমান সমান ওই পারে কিন্তু এই জিনিসটা ভুল করবে না, 4 4ই থাকবে। ওই পারে 4 4ই থাকবে ভাই, আর এই 1কে যদি ওই পারে নিয়ে যাওয়া হয় তাহলে 1 কোথায় যাবে? নিচে। বোঝা গেল? x xই, y কে বাঁদিকে নিয়ে আসা হলো, সমান সমান ওই পারে 4 4ই থাকলো, আর 1 ওই পারে গেলে কোথায় যাবে? নিচে। তাহলে আমরা বলতে পারি x এর ভ্যালু কত বলো দেখি? 4, আর y এর ভ্যালু কত? 1। এতদূর কি ক্লিয়ার করতে পারছো? সলভ করা হলো, x গুলো এক পারে নিয়ে আসলাম, y গুলো আরেক পারে। এবার এটাকে সাজিয়ে লিখলে x/y সমান সমান 4/1। এবার আমাকে বার করতে বলছে y x এর কত পার্সেন্টেজ। এটা কিভাবে বার করব? y কে লিখতে হবে উপরে, আর x এর ভ্যালু কোথায় লিখতে হবে? নিচে। শতকরায় নিয়ে আসার জন্য 100। বুঝা গেল? y x এর কত পার্সেন্ট? পার্সেন্টেজটা কার উপর বার করতে বলছে? x এর উপর। কার উপর? x এর উপর। যার উপর বার করতে বলবে সেটা নিচে। কার উপর বার করতে বলছে? x এর উপর, x নিচে, আর y কোথায়? উপরে। শতকরায় নিয়ে আসার জন্য ইনটু 100। এবার বলো দেখি y এর ভ্যালু কত? তোমরা বলবে y এর ভ্যালু হচ্ছে 1। x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে, এখানে দেখো x এর ভ্যালু কত ভাই? x এর ভ্যালু হচ্ছে 4। শতকরায় নিয়ে আসার জন্য ইনটু 100। 4 দিয়ে 100কে ভাগ করলে 25, তাহলে 25 আর 1 গুণ করলে 25কে 25%। এটি অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে শতকরার পার্ট 2 নিয়ে। তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তো আজকে এখানেই শেষ করেছি।